শ্যামপুরের বেশ কিছু সিভিক পুলিশ তারা দেখা করে গেল। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর, সঙ্গে রয়েছে আমি বিনয়। শ্যামপুরে কিছু সিভিক ভলেন্টিয়ার্স আমাদের বাংলায় হিরো হিরণ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করছেন এবং দেখা করার পর তাদের দুর্দশার কথা তুলে ধরছেন ওনার সাথে, এবং সেই বাংলার হিরো আমাদের হিরণ চট্টোপাধ্যায় কথাগুলি মনোযোগ সহকারে শুনেছিলেন এবং তাকে খারাপও লেগেছিল, এবং লাইভে এসে সেটার উত্তরও দিলেন। তার কথার মাধ্যমে জানতে পারা যায় যে সিভিকরা যে এত কষ্টে ছিল এটা হয়তো আগে ধারণা ছিল না। সিভিকরা কখন ডিউটি করে, তাদের সেই বেতনে চলে না, যার জন্য তাদের অন্য কাজও করতে হয়। সিভিক ভলেন্টিয়ার্সরা বলেছিলেন ঠিক ওরকম সিভিক ভলেন্টিয়ার অনেকেই আছে। একটা ভিডিওতে দেখা গেছিল যে শুভেন্দু অধিকারী যে অনেক সিভিক ভলেন্টিয়ার্স বেকায়দা আছে, ঠিক আছে, আমাদের নিউ মুখ্যমন্ত্রী। তো দর্শক, মনে হয় ডবল ইঞ্জিন সরকার খুব ভালো কাজ করবে আপনাদের জন্য। আরও কি কি বলছে আপনারা শেষ অবধি ভিডিওটা দেখেন, জানতে পারবেন। এখানে বলছে যে আপনারা আর কয়টা দিন ধৈর্য ধরুন, আমাদের নতুন সরকার গঠন হতে চলেছে। 9 তারিখে সিএম গঠন হবে, 10 তারিখে হয়তো শপথ গ্রহণ হবে, তারপর পুলিশ প্রশাসন নিয়ে বসবে, পুলিশ মন্ত্রী তৈরি হবে, ক্যাবিনেট মন্ত্রী তৈরি হবে, গ্রন্থাগার মন্ত্রী, এইরকম যখন মন্ত্রী গঠন হবে তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা বৈঠক হবে। সেই বৈঠকের পর কিছুদিন পর আবার একটা অন্তর্বর্তী বাজেটও পাস করতে পারে। এইভাবে সিভিক ভলেন্টিয়ার্সটি কিন্তু উন্নতি হবে। কিন্তু আস্তে আস্তে শুরু করেছে, বলে না সবাই সহযোগিতা নিয়ে করলে পরিবর্তন সম্ভব না। সিভিকরাও অনেক সহযোগিতা সিভিকটা করেছে, 1-2টা থাকতে পারে, কিন্তু সব সিভিকরাও অনেক সহযোগিতা করেছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে এতদিন জুড়ে থাকার জন্য। তো ব্যাপারটা হচ্ছে, অনেক সিভিকে নাকি আতঙ্কে রয়েছে যে নতুন সরকার আসলো কি হবে না হবে, এইরকম বিষয় নিয়ে। তারপর আপনারা আরেকটা ভিডিও ফুটেজে দেখছেন যে বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যে যতগুলি প্রকল্প চালু করে রাখছে সব কটাই থাকবে, কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী যে বাজেটে যেগুলা অ্যামাউন্ট দিছিল তার চেয়ে একটু হলেও বেশি দিবে, এইভাবে বলে গেছেন। তো যাই হোক, আপনারা কিভাবে বলবেন যখন হিরণ চট্টোপাধ্যায় কি বলে শুনেন আপনারা। তারা তাদের যে কষ্টের কথা, দুঃখের কথা আমাকে বললেন। বহু সিভিক পুলিশ যারা দিনের বেলায় সিভিকের কাজ করে, রাত্রিবেলা তাদেরকে অন্য কাজ করতে হয়। আবার কেউ রাত্রিবেলা সারা রাত ধরে কাজ করে, আবার দিনের বেলা করতে হয়। কেউ কেউ ক্যাটারিংয়ের কাজ করে, বিভিন্ন রকম কাজ করে তারা এই সিভিক পুলিশের কাজটাও একটা অ্যাডিশনাল কাজ করে। তার কারণ সিভিক পুলিশের মাইনে এতটাই কম আর এতটাই ভয়ঙ্কর পরিশ্রম, তাদের সংসার চলছে না। এছাড়া প্রশাসনিকভাবে একটা ভয়ঙ্কর অত্যাচার চলছে, তারা যে বললেন আমাকে, এই কাউকে হঠাৎ করে পানিয়ারা পাঠিয়ে দিল, কাউকে হঠাৎ করে গঙ্গাসাগরে পাঠিয়ে দিল, কাউকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী ওখানে আসবেন, যাও সকাল 7টা থেকে মুখ্যমন্ত্রী যাবেন 4টের সময় বিকেল সকাল 7টা থেকে বিদ্যুৎ বসিয়ে লাগিয়ে দিত। তো এইভাবে সিভিক ভলেন্টিয়াররা তাদের সঙ্গে যে এক অমানবিক মানসিক অত্যাচার এবং শারীরিক একটা ভয়ঙ্কর অত্যাচার চলছে, তারা আমার কাছে এসেছিলেন এবং তাদেরকে সবাই একটাই কথা বলেছি, দেখুন এখন নির্বাচন, আমি একজন বিজেপি বিধায়ক হিসাবে আপনাদেরকে একটাই কথা বলতে পারি যে আগামী দিনে আপনাদেরকে আমাদের বিজেপি সরকার যথাযোগ্য সামাজিক সম্মান দেবে এবং যথাযোগ্য আপনাদের যতটা উপযুক্ত ততটা আপনাদেরকে আর্থিকভাবে সাহায্য করবে। কিন্তু আপনারা আর এখানে হাত জোর করে বলছে যে আপনারা আর কয়টা দিন ধৈর্য ধরুন, আপনাদের পাশে আমরা ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব, এই বলে সবাইকে প্রণাম করে ছাড়লেন। তো নতুন সরকারের নতুন নতুন চমক শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।